আজকের কর্মসূচিটা মুখ্যমন্ত্রী সেটা কিন্তু দেখুন, আপনারা খবর নিয়ে দেখুন যে খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলছি উনি পলায়ন করেছেন এখান থেকে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রের একটা মজার বিষয় হলো যে ভোট এলে পরে এখানে অধিকার প্রতিষ্ঠা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কারো কাছে কোনো লাগে না, অনুমতি লাগে না। সংগ্রামী যৌথ মঞ্চকে পার্টি করা হচ্ছে, অথচ এমনভাবে নোটিশ সার্ভ করা হচ্ছে যাতে সেই নোটিশ আমাদের কাছে না পৌঁছায়। ভয় আছে কি না আছে অপেক্ষা করুন না, আমরা তো আছি। আর কয়েকদিন পরেই দেখবেন মুখ্যমন্ত্রীর পাংশু মুখ দেখতে পাবেন। অবনচল অভিযান করছিলেন, তারপর বৃষ্টির মধ্যে ভেজে অবস্থানও করলেন, পুলিশের তরফ থেকে বাধা পেলেন, তারপর কি করলেন, কি ভাবছেন? ভাবনা বলতে আপাতত দেখুন একটা পজিটিভ নোট নিয়ে আমরা যাচ্ছি। পুলিশ প্রথমে সন্ত্রস্ত করেছে, হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা করেছে, চেষ্টা করেছে যে বিভিন্নভাবে আমাদের যারা নেতৃত্ব আছে জায়গায় জায়গায় গিয়ে পড়ে সেখানে বাধা দেওয়ার, যাতে করে তারা বেরিয়ে না আসে। তারপরেও মিছিল হয়েছে, আমরা এখান পর্যন্ত এসেছি, আইন মেনেই হয়েছে সেটা। এবং রাজ্যবাসীর কাছে এটা আমরা প্রতিষ্ঠাও করতে পেরেছি যে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কারো কাছে কোনো লাগে না, অনুমতি লাগে না। সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়ে রেখেছে। সমস্ত কিছুটাই হয়েছে, পজিটিভ নোট নিয়ে যাচ্ছি এবং কর্মচারীদের একটা বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। আগামী যে সময়টা আছে, দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রের একটা মজার বিষয় হলো যে ভোট এলে পরে এখানে অধিকার প্রতিষ্ঠা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। আমরাও সেভাবেই দেখছি এবং এটুকু কথা দিয়ে যাচ্ছি যে আজকের যে আন্দোলন আমরা এখানে শেষ করছি, এরপরে আরো বৃহত্তর আন্দোলন হয়েই এখানে আমরা আছড়ে পড়ব। আপনাদের আন্দোলনকারীদের প্রত্যাহার করতে হলো, কোথাও গিয়ে কি আন্দোলনের ঝাঁজ কমে যাচ্ছে? কারণ আপনাদের আন্দোলনে কার্যত গুরুত্ব দিতে নারাজ বলে একাংশ মনে করছেন এবং মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনে ডাক দিচ্ছেন, সেখানে আপনাদের আন্দোলন কি চোখে পড়ছে না? চোখে না পড়লে আজকে এত ঢাক ঢাক গুড়গুড় হলো কেন? কেন ব্যবসায়ী সমিতিকে দিয়ে পরে প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা করাতে হলো এবং এমনভাবে করাতে হলো যাতে করে আমাদের আইনজীবী যেন দাঁড়াতে না পারে। সংগ্রামী যৌথ মঞ্চকে পার্টি করা হচ্ছে, অথচ এমনভাবে নোটিশ সার্ভ করা হচ্ছে যাতে সেই নোটিশ আমাদের কাছে না পৌঁছায়। কারণ তারা খুব কনফিডেন্ট ছিল যে আমাদের আইনজীবীরা দাঁড়ালে পরে এই মামলাটা তারা হারবে। তা সেখানে এত প্রশাসনের ভিতরে যেখানে ভয়, এবং মুখ্যমন্ত্রী এখানে এই যে আজকের কর্মসূচিটা মুখ্যমন্ত্রীর সেটা কিন্তু দেখুন, আপনারা খবর নিয়ে দেখুন যে খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলছি উনি পলায়ন করেছেন এখান থেকে। তারপরেও যদি এটাকে ভয় হিসেবে দেখেন, আমাদের বলতে চাইছেন আপনাদের আন্দোলনের কথা শুনে মুখ্যমন্ত্রী বীরভূম বোলপুরে যে সভা রেখেছেন, আমরা তো সেটাই বলবো, অন্যভাবে প্রতিষ্ঠা করুন। আর ভয় আছে কি না আছে অপেক্ষা করুন না, আমরা তো আছি। আর কয়েকদিন পরেই দেখবেন মুখ্যমন্ত্রীর পাংশু মুখ দেখতে পাবেন, অপেক্ষা করুন। একটা একটা করে জয় আমরা পাচ্ছি, তার মধ্যে ডিএ অন্যতম একটা দাবি। আগামী 4 তারিখ শুনানি আছে সুপ্রিম কোর্টে। সমস্ত চাকরির এই যে খুঁটে বেঁধে রেখেছেন সেগুলোকে খোলা করবো আগামী ভোটের আগে, অপেক্ষা করুন। পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন? সব মঞ্চ মিলে বসে আমাদের যৌথভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো এখানে একা বলতে পারি না, একা সিদ্ধান্ত নিয়ে। তবে যা হবে সেটা আজকে যা হয়েছে তার থেকে আরো বেশি ইফেক্টিভ হতেই হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।